नमस्कार बंधुरा मम्स मैजिकल टिप्स एंड ट्रिक्से तुम्हादेर सबाइके स्वागत जानाई। आजकेर भिडियोते आमी शानमुनके निये आबार हाजिर हयेछि कारण आजकेर भिडियोर माध्यमे आमी तोमादेर साथे एकटा मजादार टिप्स शेयर करते चाइ। अनेक समय खेयाल करे देखबे जे आमरा बाच्चादेरके जखन नतुन नतुन कोनो शब्द शेखाई सेटा इंग्रेजी शब्द होक बा बांगला शब्द होक ओरा भुले जाय, किछुदिन हयतो मने राखे तारपरे देखा जाय भुले जाय। যেমন ধরো আমরা যখন নতুন নতুন শব্দ শেখাই, যেমন বাংলার ক্ষেত্রে যদি আমরা যখন কাটচিহ্ন শেখাচ্ছি তখন কি করি যে আকার দিয়ে কতগুলো শব্দ শেখালাম বা হ্রস্বীকার দিয়ে দীর্ঘিকার দিয়ে এইভাবে পার্টে পার্টে তো শব্দ শেখাই, নতুন নতুন শব্দ ওরা শেখে, কিন্তু কি হয় কিছুদিন পরে ভুলে যায় বা গুলিয়ে ফেলে, লেখার সময় মনে পড়ে না, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু হয়। তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা পদ্ধতি শেয়ার করব, এই ধরনের ছোট ছোট শব্দ মনে রাখানোর বাচ্চাদেরকে এমন একটা পদ্ধতি শেয়ার করব যেটার মাধ্যমে দেখবে তোমরা যদি ওইভাবে বাচ্চাদেরকে শেখাও তাহলে দেখবে ওরা অনেক দিন পর্যন্ত মনে রাখবে, ইনফ্যাক্ট বলা যায় সারা জীবনেও হয়তো ভুলবে না। অবশ্য কি করতে হবে, মাঝে মাঝে রিভাইজ করাতে হবে। তো পদ্ধতিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি, সেটা এক্ষুনি দেখতে পাবে, শানমুনি বুঝিয়ে দেবে যে কিভাবে ওরা মনে রাখে। তো প্রথমে ওদেরকেই বলি যে তোমরা আকার দিয়ে কতগুলো শব্দ বলো তো। আচ্ছা, দেখতেই পেলে ওরা কতগুলো শব্দ বললো আকার দিয়ে। এবার শব্দগুলো ওরা কি করে মনে রেখেছে ওদেরকে জিজ্ঞাসা করি, একটু জোরে বলবে। হ্যাঁ শোনা, কি করে মনে রেখেছো শব্দগুলো? একটা গল্পের মধ্যে আছে শব্দগুলো, একটা গল্পের মধ্যে আছে, এবং এটাই হচ্ছে মজার বিষয়, একটা গল্পের মধ্যে এই শব্দগুলো আছে। গল্পটা বলো তো কি? একটা কাক একটা জাম গাছে বসেছিল, ওই জাম গাছটার নিচে একটা বাঘ ছাতা মাথায় নিয়ে বসেছিল যেন ওকে কেউ না দেখতে পায়। যখন কাকটা নিচে আসবে তখনই কাকটাকে খেয়ে নেবে, ঠিক আছে। এবং এর মধ্যে একটা মজার জিনিস দেখো, একটা বাঘ, প্রথমটা ঠিক আছে, একটা কাক জাম গাছে বসেছিল, একদম নর্মাল বিষয়, কিন্তু একটা বাঘ ছাতা মাথায় দিয়ে বসেছিল, এই জিনিসটা কিন্তু ওদের মাথায় ক্লিক করবে। মানে যে কোনো জিনিস, আমরা বাচ্চারা বলো বড়রা বলো, আমরা সবকিছু হাসির জিনিস, হ্যাঁ, আমরা সবকিছু কিন্তু কিভাবে একটা ছবির মাধ্যমে মনে রাখি। আমাদের ব্রেন কিন্তু কোনো ওয়ার্ডকে ওইভাবে মনে রাখতে পারে না, তার সাথে রিলেটেড দেখবে কোনো ছবি বা মনে থাকে, ব্রেন সেভাবে কিন্তু ক্যাচ করতে পারে। তো যখনই বাচ্চাকে বলা হচ্ছে যে একটা বাঘ ছাতা মাথায় দিয়ে বসেছিল, তখন ওদের কিন্তু সেই জিনিসটা একটা মজারও লাগবে, যেটা এক্ষুনি মুন বললো যে একটা হাসির জিনিস, এবং ওরা কিন্তু কল্পনা করবে একটা বাঘ গাছের নিচে ছাতা মাথায় দিয়ে বসে রয়েছে। তো এই জিনিসটা কিন্তু ওদের মাথার মধ্যে একদম গেঁথে যাবে। এবং বাচ্চারা সবসময় ইমাজিনারি যে কোনো জিনিস মানে কল্পনা করতে ভালোবাসে, এবং সেটা ধরে ওদের ব্রেনে ধরেও রাখে, যার জন্য দেখবে কার্টুনের যে সব স্টোরিগুলো ওরা জাস্ট একবার দেখেই কিন্তু মানে স্টোরিটা তোমায় ঝরঝর করে বলে দেবে। খুব হাসি পাচ্ছে তাই তো। তো কি জন্য হয়, এক তো ওরা মন দিয়ে দেখে, সেটা একটা কারণ, আর একটা হচ্ছে ওই যে কার্টুনে যেগুলো দেখায় ম্যাক্সিমামটাই দেখবে মানে কল্পনার জগতের জিনিস, বাস্তবের সাথে কোনো মিল নেই। তো একটু অন্যরকম, মানে তথাকথিত জিনিসের থেকে একটু অন্যরকম বিষয় হলে ওদের আরও ভালো করে মনে থাকে, যার জন্য এই ধরনের একটা মানে বাক্য এই গল্পটার মধ্যে রাখা হয়েছে যে বাঘ ছাতা মাথায় দিয়ে বসেছিল, যেটা নর্মালি তো হয় না। তো এই জিনিসটাই কিন্তু মনে থাকবে, এবং যার সাথে সাথে আগের লাইনটাও বাচ্চাদের মনে থাকবে। তো এই হলো একটা গল্প। তো এইভাবে কিন্তু ছোট ছোট গল্পের মাধ্যমে কিন্তু বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের শব্দ মনে রাখানো সম্ভব। আর একটা দেখো, ধরো তোমাদের বললাম, আচ্ছা এবার বলো তো একার দিয়ে কতগুলো শব্দ বলতে পারবে? একার দিয়ে কতগুলো শব্দ বলো? ছেলে, ছেলে, বেল, মেয়ে, বেল, তিল, নেকড়ে, একটু জোরে বলো। পেখম, লেখক, লেখক। আচ্ছা, এই শব্দগুলোর পিছনে কিন্তু একটা গল্প আছে, গল্পটা এবার বলো কি ছিল? একটা ছেলে একটা বেল গাছের তলায় যাচ্ছিল, ওইখানে গিয়ে দেখলো এখানে একটা মেয়ে বসে আছে, আর মেয়েটা চুলে তেল লাগাচ্ছে, আর এই মেয়েটার পাশে একটা নেকড়ে বাঘ ময়ূরের পেখম লাগিয়ে ডান্স করছে। আর ওকে একটু জোরে বলো। একটা লেখক ওকে নিয়ে গল্প আর কবিতা আর ছাড়া। ও, তাহলে বুঝতে পারলে এর মধ্যেও কতগুলো মানে অবাস্তব জিনিস রয়েছে। কিন্তু একটা ছেলে একটা বেলগাছের তলা দিয়ে যাচ্ছিল, ওটাও ঠিক আছে, একটা মেয়ে বেলগাছের তলায় বসে চুলে তেল লাগাচ্ছে, কিন্তু তারপরের লাইনটা দেখো, মেয়েটার পাশে একটা নেকড়েও বসে আছে, আবার নেকড়েটা কি করছে, ময়ূরের পেখম লাগিয়ে রেখেছে।
তাহলে এখানে নেকড়ে একটা শব্দ পাওয়া গেল, একদম হাসিরই আছে, নেকড়ে পাওয়া গেল, পেখম পাওয়া গেল, এগুলো সবই কিন্তু একার দিয়ে শব্দ। আবার সেখানে কি একজন লেখক বসে কবিতা গান অনেক কিছু লিখছে, তো লেখক আর একটা একার দিয়ে শব্দ পাওয়া গেল। তাহলে বুঝতেই পারছো এইভাবে কিন্তু আমরা একটু বাস্তব একটু অবাস্তব বিষয় নিয়ে গল্প বানিয়ে কিন্তু বাচ্চাদেরকে বলতে পারি, যার মধ্যে কিন্তু ওই শব্দগুলো থাকবে যেগুলো বাচ্চাকে শেখাতে চাইছি, সেই শব্দগুলো কিন্তু ওই গল্পের মধ্যে রাখতে হবে। তাহলে কি হবে, এক কাজে দুই কাজ হয়ে যাবে, একটা মজার গল্পও শুনলো, আবার তার সাথে কি হলো, বিভিন্ন শব্দগুলো বাচ্চাদেরকে শেখানো হয়ে গেল। তাই তো? এভাবে ভালো মনে থাকে তো? শুনো মনু, মনে থাকে? পা তোলে না বাবা, ওকার দিয়ে বলবে? আচ্ছা বলো ওকার দিয়ে শব্দটা। ও, এটার পিছনেও একটা গল্প আছে। আচ্ছা বলো গল্পটা। একটা রোগা বোকা খোকা ভোরবেলায় হাঁটতে বেরিয়েছে। তারপরে ওইখানে একটা চোর ওকে চোখ বেঁধে চকলেটের লোভ দেখিয়ে ওকে দেখতে পারবে, মানে চকলেটের লোভ দেখিয়েছিল, তাই তো? লোভ দেখিয়ে কি করেছিল? একটা লোকের কাছে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছিল। তাহলে দেখো, একটা রোগা বোকা খোকা, পরপর তিনটে আমরা ওকার দিয়ে শব্দ পেয়ে গেলাম। কি করেছিল? ভোরবেলা, ভোরটাও একটা ওকার দিয়ে শব্দ, ভোরবেলা হাঁটতে বেরিয়েছিল। তখন হ্যাঁ, বোকা বলে তো বুঝতে পারিনি। তখন একটা চোর কি করেছে, ওকে লোভ দেখিয়ে, চোর একটা শব্দ হলো, লোভ একটা শব্দ হলো, লোভ দেখিয়ে কি করেছে, চোখ বেঁধে, চোখও একটা ওকার দিয়ে শব্দ হলো, চোখ বেঁধে একটা লোকের কাছে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে, লোকও একটা ওকার দিয়ে শব্দ হলো। তাহলে একটা, এই দুটো লাইনের মধ্যে দেখো আমরা কতগুলো ওকার দিয়ে শব্দ পেয়ে গেলাম। তাহলে বুঝতেই পারছো এই মজার ব্যাপারটা কি করে হচ্ছে, মানে কিভাবে আমরা বাচ্চাদেরকে এই ধরনের অনেক অনেক শব্দ কিন্তু বাচ্চাদেরকে দিয়ে মেমোরাইজ করাতে পারি এই ধরনের গল্পের মাধ্যমে, যেটা ওরা মানে একটা কল্পনার একটা নিজেদের কল্পনা থেকে একটা নিজের চোখের সামনে দেখতে পাবে। এরকম গল্পের মাধ্যমে কি ওরা কিন্তু মাথার মধ্যে কল্পনা করছে যে আচ্ছা এরকম একটা ছেলে, একটা রোগা রোগা ছেলে হাঁটতে বেরিয়েছে, সেখানে একটা চোর আসলো, চোর ওকে চকলেটের লোভ দেখালো, তারপর চোখটা বেঁধে নিয়ে গেল, মানে পুরোটাই কিন্তু ওদের কাছে একটা ছবির মতো ভাসতে থাকবে, যেভাবে ওরা কার্টুন দেখে সেরকমই কিন্তু চোখের সামনে ভাসতে থাকবে, এবং যার ফলে কিন্তু ওদের এই শব্দগুলোও মনে থাকছে, এই গল্পটা মনে থাকছে এবং এই শব্দগুলো মনে থাকছে। তো তোমরা বুঝতেই পারলে আশা করছি। তো তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো, এই গল্পগুলোই বলতে হবে তার কোনো মানে নেই, তোমরা তোমাদের মতো করে আরো মজাদার বিভিন্ন রকমের গল্প বানাতে পারো এবং বাচ্চাদেরকে বলতে পারো, জাস্ট এই ধরনের বিভিন্ন শব্দগুলোকে মনে রাখানোর জন্য। তাহলে বন্ধুরা, আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, এবং শানমুনের দুষ্টুমি দেখতেও তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। ও দুষ্টু বললাম বলে মন খারাপ হয়ে গেছে, তাই কি? দুষ্টু না, ও তো সোনা বেবি। ও লাইক শেয়ার সাবস্ক্রাইব, ওরা এই তিনটে কথা একদম, আচ্ছা এই চারটে কথা ওদের একদম মুখস্থ হয়ে গেছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট। তো যাই হোক, ঠিক আছে, সবাইকে বাই বাই করে দাও, শুনো সবাইকে বাই বাই করে দাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই 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 বাই। আমি ওই দিক থেকে বাই বাই করে দিই, বাই বাই। ওকে, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।